আজকে আমি আবার চলে এসেছি অন্য একটা জায়গায়। তো ওয়েলকাম ব্যাক টু ভিডিও। আর আমি চলে এসেছি WBTCর বাস ধরে। বৃষ্টি হচ্ছে এখন, তো বেশি কথা বাড়াবো না, ডাইরেক্ট অটো ধরবো। অটো ধরে হোটেলের দিকে যাবো। কোথায় যাচ্ছি, কোথায় এসেছি পরে বলবো। তো এই বাসে করে এসেছি আমি। Hey guys, welcome back to a new video and আপনারা থাম্বনেল আর ইন্ট্রো দেখে হয়তো বুঝেই গেছেন আমি কোথায় যাচ্ছি। আমি চলে এসেছি দীঘাতে অ্যান্ড এখানে ভালোই বৃষ্টি হয়েছে আসার সাথে সাথে, মানে আমি দীঘাতে নামার আগে থেকেই বৃষ্টি শুরু হয়েছে, এখনো বৃষ্টি হচ্ছে। তো বেশি কথা বাড়াবো না, আমি হোটেলের দিকে যাচ্ছি, টোটোতে আছি। অ্যান্ড এই হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির, এটা আমি পুরোটা ভিডিও করব, ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো ডাইরেক্ট দেখা হচ্ছে হোটেলে। তো আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে আসলাম হোটেলে। অ্যান্ড হোটেলের ডিটেলস পরে আপনাদেরকে দেবো। আগে আমি রুমে চেক ইন করবো, তখন ভিজে গেছি, ফ্রেশ হবো, তো হোটেলটা দেখাবো। ঠিক আছে, আমার রুমটা। অ্যান্ড মোটামুটি আমি এই প্রাইস পয়েন্টের মধ্যে এটা একটুখানি, এই প্রাইস পয়েন্টে একটুখানি দামটা আমার জাস্টিফাই লাগলো না। তাও এখন পাওয়া যাচ্ছে না, তা কী করবো। যাই হোক, এই হচ্ছে আমার রুম, এই হচ্ছে বেড। আর আপনার একটা উইন্ডো রয়েছে। ওয়াশরুমটা দেখাবো, এই হচ্ছে ওয়াশরুম। মোটামুটি ভালো ওয়াশরুমটা। বেসিন রয়েছে এখানে একটা, মোটামুটি সব অ্যামিনিটিস রয়েছে। এখানে একটা টি টেবিল টাইপের রয়েছে। এই হচ্ছে অল ভিউ আমার রুমের। এখানে 2 দিন থাকবো অ্যান্ড সমস্ত সব কিছু দেখাবো আপনাদেরকে। অনেক বেলা হয়ে গেছে, ফ্রেশ হবো, দেন আপনাদের সাথে দেখা হচ্ছে ফ্রেশ হওয়ার পরে। চলুন। আমি বেরিয়ে গেছি সি বিচে যাওয়ার জন্য, দেরি হয়ে গেছে আমি জানি, তখন আমাদের বাস না অনেক লেট করে এসছে। আর এখন যাব সি বিচের দিকে যাব। আর পুরোটা দেখাবো। দীঘা সি বিচটা দেখো, নিউ দীঘা এটা, ঠিক আছে। ওল্ড দীঘাটা আমি কালকে দেখাবো। তো কালকের ভিডিওতে অনেক কিছু থাকছে, ওল্ড দীঘা থাকছে, জগন্নাথ মন্দির থাকছে, অনেকগুলো সাইট সিন থাকছে। তো হ্যাঁ, কালকে দেখাচ্ছি কিছু জিনিস। এখন যাব হচ্ছে এই সি বিচে যাবো, স্নান করতে পারলে করবো। অ্যান্ড এই সময় জোয়ার রয়েছে, এবার দেখবো কতটা জোয়ার রয়েছে, বিকজ আমাদের এই দীঘা সি বিচে কি জোয়ারটা এখন কম থাকে, তো স্নান করা যায়। তো চলো গিয়ে দেখা যাক। আর সমুদ্রে গিয়ে একেবারে দেখা হচ্ছে। তো আমি চলে এসেছি দীঘার সি বিচে, দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় রয়েছে। অ্যান্ড প্রথম কথা, এখন বিকেল হয়ে গেছে, তাও জোয়ারের সময় ভিড় রয়েছে। আমি স্নান করতে যাবো, যতটা পারা যায় দেখাবো। চলুন যাওয়া যাক। এই দিকটা ভালোই মেঘ করেছে, বাট বৃষ্টি হচ্ছে বলে মেঘ করেছে, ঝোড়ো ঝোড়ো টাইপের ওয়েদার আছে, বেশ ভালো লাগে। যতটা পারা যায় আমি ভিতরের দিকে যাব, ভিতরের দিকে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো, বিকজ কতটা জল আছে আর কি জোয়ার আছে এই টাইমটা আমি দেখানো। এই বর্ষার সময় যদি আপনারা কেউ আসতে চান তো ভালো লাগবে, বাট একটু ভোরবেলা আসবেন। আমার আজকে লেট হয়ে গেছে আসতে, এখন আমি 6:30টার বাস ধরে এসেছি। আর বাসটা অনেকটা লেট করেছে, আমার পৌঁছাতে 1টা বেজে গেছে, কোথায় 6:30 থেকে 1টা। তো হ্যাঁ, একটু তাড়াতাড়ি আসবেন, আর রাতে আসতে পারলে বেটার হয়। তো চলুন যাওয়া যাক। ওইদিকে একটা মারপিট হচ্ছে।
জলের কাছাকাছি চলে এসেছি অ্যান্ড এখন যাব হচ্ছে আমি জলের মধ্যে যাব। অনেকটা কাছাকাছি চলে এসেছি, জলের স্রোত আছে খুব ভালো, দেখতেই পাচ্ছেন আপনারা। যাবো একদম ডাইরেক্ট জলের ভিতরে, স্নান করে নেবো, ভালো মজা হবে। যাই হোক, জলের মধ্যে গেলাম, কিন্তু আমার কাছে আমি একটা জিনিস ভুলে গেছিলাম। আমার কাছে একটা ফোন রয়েছে যেটা আইপি রেটেড না, অর্থাৎ ওয়াটারপ্রুফ না। তো আরেকটুখানি হলে ফোন ভোগে হয়ে যেত। তো ফোনটা রাখবো, দেখে আমি স্নান করতে আসবো। আমি দেখালাম কিরকম কি স্রোত রয়েছে, আরও দেখাবো। অ্যান্ড হ্যাঁ, ভালো স্রোত রয়েছে। ফোনটা রাখবো, তার আগে এখানে আরেকটুখানি ঘুরবো, চারিপাশে পুরোটা এক্সপ্লোর করবো, দেন খেতে যাবো, খিদে পেয়েছে। আপনাদেরকে দেখালাম কিরকম কি স্রোত রয়েছে। অ্যান্ড মানুষ তাও কম নেই দীঘাতে, এই টাইমে নিম্নচাপ চলছে, বৃষ্টি পড়ছে, তাও মানুষ কম নেই। আমিও চলে এসেছি, তো অন্য মানুষ কেন আসবে? হ্যাঁ, অ্যান্ড বিকালবেলার দিকে আমি আবার এখানে আসবো মার্কেটটা দেখানোর জন্য। কালকের ভিডিওতে অনেক কিছু থাকবে, লাইক এখানে যতগুলো সাইড সব কিছু থাকবে। আর জগন্নাথ মন্দির, ইটস অ্যান্ড এভরিথিং। স্পেশাল থাকতে হয়, কাল বলেই দিলাম যে কালকের ভিডিওতে কী কী থাকতে চলেছে, অনেক কিছু থাকবে। এবার এখানে বেশিক্ষণ বলতে গেলে, এবার স্নান করে আমি খেতে যাবো। তো স্নান করার ভিডিও আমি প্রত্যেকবার আপনাদের দেখাতে পারি না, তার একটাই কারণ আমার কাছে আইপি রেটেড কোনো ফোন বা ডিভাইস নেই। আর হ্যাঁ, এই হচ্ছে সমুদ্র। সমুদ্রের নামার ভিডিও দেখি স্রোত আছে আমি দেখি, কিন্তু হ্যাঁ, আমার আইপি রেটেড না থাকায়, অর্থাৎ ওয়াটারপ্রুফ না থাকায়, কোনো ডিভাইস নেই ওরকম, তাই জন্য আমি স্নান করার ভিডিও দেখাতে পারি না। যাই হোক, ভিডিওটা দেখালাম আপনাদেরকে। আজকে মার্কেটের ভিডিও থাকবে। আমি আসার ভিডিওটা দেখাতে পারিনি, তার একটাই কারণ আমার যে বাসটায় আমি আসার কথা ছিল, সেই বাসটা অ্যাকচুয়ালি আমার মিস হয়ে গেছে। আমি পরের বাসটা ধরে এসেছি, তো তার জন্য আমি ওই যে ঝামেলার মধ্যে আমি আর ভিডিও করতে পারিনি, দ্যাটস ওয়াই আমি দেখাতে পারি। আর হ্যাঁ, অনেক কষ্টের মধ্যে হলেও চলে এসেছি আবার একটা আপনাদের প্রত্যেকবার সমুদ্র সৈকতের ভিডিও দিই। বাট কী করবো বলুন, এটারই মজা। যাই হোক, আর ভিডিওটা এখানে লম্বা করবো না আমি। এবার তো ডাইরেক্ট রেস্টুরেন্টে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে, বা যদি আমি কোনো ফুড পার্সেল করি সেটা দেখাবো এবার ডাইরেক্ট। চলুন দিকের দিকে যাওয়া যাক। হ্যাঁ, গান করার ভিডিও যদি পসিবল হয় দেখাবো। অনেক সমুদ্র সৈকতে গেছি, অনেকে বলে দীঘা সমুদ্র সৈকত নোংরা বা সামথিং ব্লা 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 ব্লা। অ্যান্ড তোমার রেগুলার সমুদ্র সৈকত প্রত্যেকবার গিয়ে কী হয়, অনেক
সমুদ্র সৈকত গেছি আর দীঘাতে এসে দীঘা একটা আলাদা ফিলিং, দ্যাটস আনকম্পারেবল, মানে এটা কম্পেয়ার করা যায় না। হ্যাঁ আমি ভেবেছিলাম বানানা রাইড ফাইড করবো, হ্যাঁ তেন অনেক কিছু, বাস যে টাইমে এসছি আমি কিচ্ছু নেই, নাথিং, পুরো ফাঁকা, রাইডগুলো সব ওপরে উঠে গেছে। মেবি বৃষ্টির জন্য হতে পারে, জানি না। যাই হোক, কালকে কপালে থাকলে করবো, অ্যান্ড আই উইল ট্রাই, আপনাদের যদি দেখানো সম্ভব হয়, পসিবল হয়। তো অনেক বক করলাম, খিদে পেয়ে গেছে, ভিতর দিয়ে সাউন্ড বেরোচ্ছে না, পেটের মধ্যে কিছু দিতে হবে, তারপর পেটের মধ্যে দিয়ে সাউন্ড বেরোবে। তো দেন না আমি এবার খেতে যাবো। তো এখানে এসে আমি কিছু সংখ্যক প্রাণী দেখতে পেলাম, আর এদেরকে দেখে আমি বুঝতে পারলাম না এদের কি হয়েছে। আমার মনে হলো এদের ভিতরে জলপরি আত্মা ঢুকেছে। তো আপনারা দেখে বলুন যদি আপনাদের দ্বারা বলা সম্ভব হয় যে এদের কি হয়েছে। তো লাঞ্চ করার জন্য চলে এসেছিলাম, কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই এখান থেকে এই রেস্টুরেন্ট থেকে আমি পার্সেল নিয়ে নেবো, আমি হোটেলে গিয়ে খাবো। তো পার্সেল করে নেবো, বিরিয়ানি পার্সেল করছি। আর হ্যাঁ, এখানে আপনারা যদি এসে এখান থেকে নিতে চান তাও বেটার। এটা মোটামুটি আপনি একদম জাহাজবাড়ির একদম যে গেটটা, তার থেকে একদম অপোজিট সাইডে এই বিরিয়ানির দোকানটা পেয়ে যাবেন। একটা রেস্টুরেন্ট, ছোটখাটো রেস্টুরেন্ট। আমি বিরিয়ানি নিচ্ছি, এখানে আপনারা বেঙ্গলি থালি বা রুটি এরকম টাইপের সমস্ত সব রকম ফুড পেয়ে যাবেন। তো আমি বিরিয়ানি নিয়ে নিচ্ছি দুপুরবেলার জন্য, আমার জন্য। তো এখানে আপনারা এসেও নিতে পারেন, মোটামুটি ভালো বিরিয়ানি বানায়। তো বিরিয়ানি কেমন লাগলো, কিরকম খেতে, চিকেন কিরকম, সবকিছু আমি এবার হোটেলে গিয়ে আপনাদেরকে বিশ্লেষণে বলবো যে হ্যাঁ এদের বিরিয়ানির টেস্টটা কিরকম। আমি হোটেল খুঁজছিলাম, আমার হোটেল হারিয়ে গেছিলো। আমি বিগত 45 মিনিট ধরে আমার হোটেল খুঁজে বেড়াচ্ছি, ঠিক আছে, খুঁজে পাচ্ছিলাম না। ওর আশপাশে সমস্ত গলি ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমারটা খুঁজে পাচ্ছি না। একটা লাস্ট পেয়েছি খুঁজে, ঠিক আছে, যাব। আর কষ্ট হয়ে গেছে, হোটেলে যাবো ডাইরেক্ট। একটা লাস্ট আমি আমার হোটেল খুঁজে পেয়েছি, ঠিক আছে, যুদ্ধ জয় হয়ে গেছে, 3 দিনে যাবে, খুঁজে পেয়েছি। তো প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তাই কোনো রেস্টুরেন্টে দাঁড়াইনি, আমি পার্সেল করে নিয়েছি, বিরিয়ানি পার্সেল নিয়েছি। এই বৃষ্টির মধ্যে অন্য কিছু ভালো লাগে, ঠিক আছে। আর থাই বাড়ি খাওয়ার ইচ্ছে হচ্ছে, তাই আমি বিরিয়ানি নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে বিরিয়ানি, তো দেখাবো আপনাদের কোয়ালিটিটা দেখাবো। আমি অনেকক্ষণ আগে নিয়েছিলাম আমার হোটেলে, আপনাদের দেখিয়েছি যে আমার কি আসতে গিয়ে কতটা টাইম লেগেছে, তার কারণে হারিয়ে গেছিল, এক কথায় বলতে গেলে হোটেল হারিয়ে গেছিলো। তো আমাকে এখানে স্যালাড দিয়েছে, অনেকটা স্যালাড দিয়েছে, আর এই হচ্ছে বিরিয়ানি। আমি এই প্লেট থেকে বের করবো না, তার কারণ যেহেতু ছোটো জায়গায় একটা আলু আছে, চিকেন আছে, এই চিকেন দুখানা চিকেন আছে, ঠিক আছে, মিডিয়াম সাইজের, কিন্তু দুখানা চিকেন রয়েছে। খেয়ে দেখবো কেমন লাগে। বিরিয়ানিটা 150 টাকার বিরিয়ানি, তো 150 টাকার হিসাব মতো ঠিকঠাক ভালো। ঝটপট খাবো, হেভি খিদে পেয়ে গেছে। ভালোবার আপনারা যদি ওখানে আসেন, আমি দেখিয়ে দেবো দোকান কোনটা, এখান থেকে পার্সেল বাড়াতে পারেন, ওখানে বসে খেতে পারেন।
সময় বৃষ্টি পড়ছিল বলে আমি দেখাতে পারি, ভালো করে এরা। আমার মেন উদ্দেশ্য কি আপনাদের দেখানো যে কীভাবে কম বাজেটে ঘোরা যায়, কম বাজেটে থাকা খাওয়া সব কিছু, তো এটাই আমার মেন উদ্দেশ্য। বেশি কথা বলবো না, খাবো দাবো, দেখা হচ্ছে আর আপনাদের সাথে সন্ধ্যেবেলা মার্কেটের যখন ভিডিও করবো সেই সময়। আমি অন্যান্য ভিডিওর মধ্যে বকখালি মন্দারমণির আমি মার্কেট দেখেছি, সেরকমই দীঘাতে মার্কেটে কী কী আছে বাচ্চাদের জন্যে, মহিলাদের জন্যে, ছেলেদের জন্য সব কিছু ঘুরতে দেখা। চলুন এখন খেয়ে নেবো, দেখা হচ্ছে মার্কেটে। বেরিয়ে গেছি সন্ধ্যেবেলার মার্কেট দেখানোর জন্য, আপনাদের যেরকম বলেছি। এখন একটা দারুণ জায়গায় রয়েছে, এই হচ্ছে জায়গা। অ্যান্ড হ্যাঁ, বেশ ভালো জায়গা, একদম সমুদ্র সৈকতের পাশে, এবং ঘাস রয়েছে, একটা মোটামুটি পার্ক টাইপের, একটা ছোট্ট পার্ক টাইপের বসার জায়গা রয়েছে। তো হ্যাঁ, মার্কেট দেখানোর জন্য বেরিয়ে গেছি। মার্কেটটা ঘুরবো, কী কী খাবার দাবার আছে সব কিছু দেখবো, অ্যান্ড পুরোটা এক্সপ্লোর করবো। ছেলেদের জন্য কী আছে, মেয়েদের জন্য কী আছে, খুঁটিনাটি ইচ অ্যান্ড এভরিথিং। নিউ দীঘার মার্কেট আজকে, অ্যান্ড কালকে তো আমি বলেছি কী কী থাকবে। তো চলুন, বেশি কথা বলবো না, মার্কেটের দিকে যাবো। এই হচ্ছে দীঘার একদম সন্ধেবেলার, একদম দীঘার সামনে মানে মুখের দিকের ভিউটা। ক্রাউড ভালোই রয়েছে, জমজমাট টাইপের একটা এরিয়া। অ্যান্ড হ্যাঁ, এটা দীঘার একদম সামনের দিকে সন্ধেবেলার ভিউটা। অনেক মানুষ এসছে, পশ্চিমবঙ্গের প্রায় মানুষই এখানে চলে এসছে হিসাব মতো। তো এখান থেকে একটা দাদার কাছ থেকে আমি চা নিয়ে নেবো। এখানে ইনি অনেক রকমই চা বানায়, বাট আমি তেমন চা পছন্দ করি না বলে আমি এনার কাছ থেকে লেবু চাটাই নেবো। তো ইনি একদম ফ্রেশ বানিয়ে তাই আমাদেরকে চা দিচ্ছে। সে আপনি যে চাই নিন না কেন, ইনি একদম ফ্রেশ বানিয়ে আপনাকে দেবে। তো হ্যাঁ, এটা একদম দীঘা সি বিচে এরকম 2-3 জন আসে, এরকম ফেরি টাইপের বলতে পারেন, এরা ফেরিওয়ালা টাইপের বলতে পারেন, যারা এরকম চা এরকম বিক্রি করে। তো হ্যাঁ, এনার কাছ থেকে চা নিয়ে নেবো। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ বানাচ্ছে, সদ্য বানিয়ে, আর তাই আপনাদের প্রোভাইড করছে। তো ভালোই লেগেছিল বেশ আমার। রাজনীতি করছো আজকাল। ভালোই লাগছে, 10 টাকায় রাখি পাওয়া মার্কেটের ভিতরে চলে এসেছি, অ্যান্ড পুরোটা ঘুরবো, কিচেন এভরিথিং একদম চুল ফেরা বিশ্লেষণ হবে, কী কী আছে না আছে। তো এই হলো নিউ দীঘার মার্কেটের স্টার্টিং, মানে আমি নিউ দীঘার মার্কেটটা আপনাদের দেখানো এবার স্টার্ট করছি। একটা চাবিরিং এর এটা স্টোর। তো এখানে প্রচুর চাবিরিং এর স্টোর এরকম রয়েছে, অ্যান্ড বিভিন্ন ধরনের দোকান রয়েছে, লেডিস ব্যাগ থেকে শুরু করে, হ্যাঁ, ব্যাগ যেটা এখানে বিভিন্ন টাইপ অফ লেডিস ব্যাগ যেগুলো ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে তৈরি। তো হ্যাঁ, এরকম অনেক দোকান পেয়ে যাবেন, বাচ্চাদের খেলনার দোকান, তাছাড়া কাপ, চীনামাটির প্রোডাক্ট, ইচ এন্ড এভরিথিং। এখানে মার্কেট বলতে আপনি এখানে মিনিমাম ইউজ বাড়িতে যেসব জিনিস, তারপর মেয়েদের যেসব জিনিস লাগে, এরকম ভ্যারাইটিস প্রোডাক্ট পেয়ে যাবেন। তো হ্যাঁ, এবার মার্কেটটা আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। বহুত ভ্যারাইটিস অফ প্রোডাক্ট রয়েছে মেয়েদের জন্য। ম্যাক্সিমাম জিনিস মানে বাঁধা ধরা, যেটা আমরা দেখে আসি যে মেয়েদের জন্যই ম্যাক্সিমাম জিনিস থাকে মার্কেটের মধ্যে। তো আপনারা এখান থেকে ভালোই মার্কেটিং করতে পারবেন চাইলে। অ্যান্ড আমার তো কাজই আপনাদের পুরোটা দেখানো যে মার্কেটের মধ্যে কি কি রয়েছে, জামা কাপড়ের দোকান, স্টেশনারি প্রোডাক্ট, যা যা আর কি হয় আর কি সবকিছু দেখানো। তো চলুন পুরো মার্কেটটা এবার এক্সপ্লোর করবো, দেখতে থাকুন আমার সাথে।
डीजे सुजन गाना मेरी आवाज सुनकर বলুন। অনেকক্ষণ ধরে খোঁজার পর আমি এই দোকানটা খুঁজে পেয়েছি, যেখানে আপনারা দোলনা বাগেরা বা এরকম টাইপের প্রোডাক্ট পাবেন। আমি দীঘাতে প্রত্যেকবার যখন আসি এরকম দোকান আমি দেখি, কিন্তু এইবার খুঁজে পাচ্ছিলাম না। তো অনেকক্ষণ খোঁজার পরে এই দোলনার দোকানটা আমি খুঁজে পেয়েছি, যেখানে দোলনা, চেটাই, তারপরে এরকম টাইপের প্রোডাক্ট আপনারা পাবেন। বললাম একটু। আর এইগুলো কত করে এইগুলো? বেশ কিছুক্ষণ ঘোরার পর আমি মাছের দোকানও পেয়ে গেছি, মানে সি ফুড যে ফ্রাই আইটেম আপনি নিউ দীঘা থেকে খাবেন সেটাও আমি পেয়ে গেছি। নর্মালি কি হয়, নিউ দীঘাতে সি ফুড তেমন মানুষ কিনে খায় না, ওটা উদয়পুর আর ওল্ড দীঘাতেই ম্যাক্সিমামটা ওটা দেখা যায়, কিন্তু নিউ দীঘাতেও আছে। তো এখানে কিছু অ্যাক্টিভিটিসও করে নিলাম, মোটামুটি ভালো লাগলো। ঠিক আছে, তো হ্যাঁ, আপনারা চাইলে এই অ্যাক্টিভিটিও করতে পারেন, মোটামুটি ছোটোখাটো অ্যাডভেঞ্চার একরকম বলতে পারেন। তো এটা শেষ করে আমি যাব আমার আরও মার্কেটের যেদিকে আছে আপনাদের দেখানোর জন্য। তো হ্যাঁ, ভালোই লাগলো এটা করে। প্রত্যেকবারের মতো আমি এইবারও গোলা খুঁজে নিয়েছি, যেটা না হলেই নয় আর কি। হ্যাঁ, চলো খুঁজে নিয়েছি, এবার দেখি এই কাকা কিরকম ভাবে বানায়। ঠিক আছে, এই কাকা অর্ধেক হিন্দি অর্ধেক বাংলা বলছিল। যাই হোক, তাও বুঝে গেছি আমি ইনি কি বলতে চাইছেন, উনিও বুঝে গেছে আমি কি বলতে চাইছি। তো এটাই যথেষ্ট। তো একটা গোলা বলে দিয়েছি, অ্যান্ড ইনি এখন বানাচ্ছে, প্রিপারেশন চলছে গোলার। তো দেখি কেমন বানায়, আর আপনাদেরকেও জানাবো যে কেমন লাগলো। তো দেখতে থাকুন একদম লাস্ট পর্যন্ত কি হয় আর কি। তো চলুন দেখা যাক, আপনারাও দেখুন আমিও দেখি। আগেরটা যেটা গেছিলাম সেটার থেকে এটা বেটার, জায়গাটা আলাদা ছিল, ওটা ছিল বকখালি, এটা বেটার। তো এটা মাছ বেটার আগেরটার থেকে। ওইদিকে হয়তো একটা পার্পেল টাইপের একটা কালার দেখা যাচ্ছে, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্যাট। ঠিক আছে, বোঝা যাচ্ছে না এটা কিসের কালার, আপনারা হয়তো দেখতেও পাচ্ছেন। এই যে পার্পেল টাইপের কালারটা আছে। আমার ক্যামেরার কোয়ালিটি অতটা বেটার না যে আমি অত ভালোভাবে দেখাতে পারবো, তাও দেখাচ্ছি। তো জানি না ওটা কিসের, বাট দেখা যাচ্ছে, আই ডোন্ট নো হোয়াট।
তো আমি চলে এসেছি একদম দীঘা সি বিচের থেকে। আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে সন্ধ্যেবেলা কী কী মার্কেট আছে, কী কী না আছে, সব কিছুই চ্যানেলে আমি দেখিয়ে দিই। তো আমি পার্সেল নিয়ে চলে এসেছি, বৃষ্টি হচ্ছিল। আর আমি আগে একবার দীঘাতে এসেছিলাম, একটা জায়গা থেকে রুটি আর তরকা নিয়েছিলাম, ভালো হয়েছিল। তো সেখান থেকেই নিয়েছি রুটি আর তরকা নিয়ে নিয়েছি, 4টে রুটি নিয়ে নিয়েছি আর একটা তরকা নিয়ে নিয়েছি আমার জন্য এনো, ঠিক আছে, মানে রুমালি এটা। তো এখন খাবো, দেন একদম সকালে বেরিয়ে যাবো এখান থেকে প্রায় 3-3:30 থেকে। আপনার পরের ভিডিওটাতে দেখতেই পাবেন। তো এখানে এই ভিডিওটা এখানেই শেষ করবো, খাওয়া দাওয়া করবো, তারপর ঘুমিয়ে পড়বো। কারণ আজকে অনেক জার্নি হয়ে গেছে, অনেক কিছু হয়েছে। তো হ্যাঁ, আমি দেখিয়ে দেবো এই তরকাটা কেমন, ঠিক আছে। এই হচ্ছে রুটি আর তরকা। আমি বলবো এখানে যে স্ট্রিটে যে জায়গাগুলো আছে একদম জাহাজ বাড়ির সামনে, আপনারা ওখান থেকে যে কোনো দোকানে, ওখানে যে কোনো দোকানে এই রুটি বা তরকা নেবেন, অনেকটা একই রকমই হয়। তো অল ওভার ওকে এই প্রাইস পয়েন্টের মধ্যে দারুণ মানে, ঠিক আছে। তো বেশি কথা বাড়াবো, খাবো দাবো, ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক দেবেন একটা। অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে। অ্যান্ড ওখানে অনেক সাইট সিনস থাকছে, তো স্টে টিউনড আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।